সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, যদি কেমন হয়, ধরুন আপনার বাসায় একটি পানির ট্যাঙ্কি আছে, দুইটি মোটর আছে। তো দুটি মোটর দিয়ে আপনি চাইতেছেন যে প্রথম মোটরটি দিয়ে আপনি 2 ঘন্টা পানি তুলবেন, তোলার পর ওই মোটরটিকে আবার 2 ঘন্টা রেস্ট দিবেন। তারপর আবার অপর মোটরটি দিয়ে আবার 2 ঘন্টা পানি তুলবেন, তোলার পরে আবার 2 ঘন্টা রেস্ট দিবেন। তো এই সিস্টেমটা যদি আপনি অটোমেটিকভাবে যদি করতে পারেন তাহলে কীরকম হয়। তো আজকে আমরা ঠিক এরকমই একটি সার্কিট আমরা তৈরি করছি টাইমার দিয়ে। এটার কাজই হচ্ছে ঠিক হুবহুব আমরা যেটা চাচ্ছিলাম ওইটাই, যেন আমি যদি প্রথমে সুইচ দিয়ে রাখি, সুইচ দেওয়া রাখার পর আমি প্রথম মোটরটা চালাবো। ধরুন আমার এই দুইটা ধরুন মোটর, এই প্রথম মোটরটা আমার চলবো, চলার পরে যখন আমি ধরেন 2 ঘন্টা একটি টাইম দিয়ে রাখলাম, এই 2 ঘন্টা মোটরটি চলার পরে মোটরটি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আমার মোটরটি 2 ঘন্টা রেস্টের জন্য একটা টাইম দরকার। সেই টাইমটি কিন্তু আমরা যদি পেয়ে যাই অটোমেটিকভাবে, ওই 2 ঘন্টা রেস্টের টাইমের পরে আবার কিন্তু আমার দ্বিতীয় মোটরটি চললো। চলার পরে ওইটাও ধরেন আমরা 2 ঘন্টা চললো, চলার পরে আমার আবার মাঝখানে 2 ঘন্টা রেস্টের জন্য বিরতি থাকে। এরকমভাবে যদি হয় তাহলে কতই না ভালো হয়। তো আজকের সার্কিটটা আমরা এইভাবেই ডিজাইন করেছি। তো সার্কিট ডিজাইন করা পুরোপুরি কথা বলার আগে আমরা দেখি আমাদের এখানে কি কি জিনিস আমরা লাগিয়েছি। তো এই যে আমার দুটি ল্যাম্প আছে, এই দুটি ল্যাম্প ধরুন আমাদের মোটর, এই দুইটি ল্যাম্প আমাদের দুটি মোটর। আর এই মোটর দুইটাকে রান করার জন্য আমাদের দুইটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, পাওয়ারের জন্য একটি ডিপিএমসিবি আছে। সাথে আমাদের এই ডিভাইসটাকে আমরা কন্ট্রোল করার জন্য 4টি টাইমার, একটি রিলে, একটি অফ বাটন, অফ স্টপ পুশ বাটন, একটি হচ্ছে স্টার্ট পুশ বাটন। তো আমরা এটা দিয়ে আজকে আমাদের যে কাজটা চাচ্ছি কাজটা করব। তো সর্বপ্রথম আমরা এটাকে চালিয়ে দেখি আসলে কি কাজটাকে সঠিকভাবে করতেছি কিনা। তো আমি এখন এটাকে প্রত্যেকটা টাইমারকে আমি কিন্তু 5 সেকেন্ড করে টাইম দিয়ে রাখছি, আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য 5 সেকেন্ড করে টাইম দিয়ে রাখছি। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা, 5 ঘন্টা হয়তো হবে কি না জানি না, কারণ টাইমারের উপর ডিপেন্ডস করে। এই টাইমার যত আওয়ার ঘন্টা হিসাবে টাইমার আপনি লাগাবেন, ঠিক ওই টাইম পর্যন্ত এটা কিন্তু কাজ করবে। যেহেতু এখন আমি 5 সেকেন্ড করে, আমি প্রত্যেকটা টাইমারে 5 সেকেন্ড করে টাইম দিয়ে রাখছি। তো আমাদের এখানে 5 সেকেন্ড পর পরেই কিন্তু কাজ চলবে। তো আমি প্রথমত কাজ করি, আমার যে পাওয়ারটা অন করে দিই, আমার ডিপি সার্কিটটা অন করে দিলাম। দেওয়ার পর আমি এখন এই সবুজ বাটনটা টিপ দিব। টিপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্রথম মোটরটি চলছে, প্রথম টাইমারটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন আমার এটা 5 সেকেন্ড চলবে। দেখেন 5 সেকেন্ড চলার পরে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু ডিলে টাইম আছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড ডিলে টাইম শেষ। এখন আমার দ্বিতীয় মোটরটি চলছে, এটাও কিন্তু 5 সেকেন্ড চলবে। তো 5 সেকেন্ড শেষ, ওখানে কিন্তু আমার ডিলে টাইম 5 সেকেন্ড। এখন আবার কিন্তু এই মোটরটি ধরবে। মানে এই যেই আমার যে সিস্টেমটা করছি, এই সিস্টেমে কিন্তু আমার কন্টিনিউ এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই লাল পুশ বাটনটা অফ না করছি। এটা কিন্তু আমার কন্টিনিউ চলতেই থাকবে। এটা অটোমেটিকভাবে আপনি যেই টাইমটা এই টাইমারে আপনি সেট করে রাখবেন, ঠিক ওই টাইমে কিন্তু এটা কাজ করবে। তো আমি আবার এটাকে স্টার্ট দিই। দেখতে পারতেছেন আমার প্রথম মোটর চললো, তো প্রথম মোটর বন্ধ। মাঝখানে যেই গ্যাপটা দিয়েছে আমার বিরতির গ্যাপটা চলতেছে। আবার দ্বিতীয় মোটরটি চলতেছে, এটাও আমি যেই টাইম দিয়েছি ওই টাইম পর্যন্ত চলবে। তারপর আবার আমার মাঝখানে যে বিরতিটি দিয়েছি সেই বিরতি পর্যন্ত চলবে। তো আবার আমার প্রথম মোটরটি রানিং হলো। তো আমাদের এই কাজটি টোটালি এই একটি প্রক্রিয়া চলতেছে। এটা আমরা যত সময় পর্যন্ত আমরা এই সুইচটা দিয়ে বন্ধ না করব, এটা কিন্তু আনলিমিটেড চলতেই থাকবে, আমি যেই টাইমটা সেট করব। তো এটা আমরা কিভাবে কানেকশন করেছি সেটার ভিডিও একটা নিয়ে হাজির হব আজকে আপনাদেরকে দেখাই। সাধারণত আমার আঁকা একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটার দিকে হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন। এই ড্রয়িংয়ের আমি লাইনটা বন্ধ করে দিই, তারপরে আমি দেখাইতেছি। আমি কিন্তু এটা কিন্তু নিজে হাতে কিন্তু ড্রয়িং করেছি, হয়তো আপনারা বুঝতে পারেন কি না জানি না। আমি পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি দেখাবো সিমুলেটর সফটওয়্যার দিয়ে আসলে আমি কিভাবে কানেকশন করলাম, কিভাবে কানেকশন করেছি সেটা। এটা কিন্তু আমি একটা রিভার্স ফরওয়ার্ড। আরেকটা কথা, আমার যে এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা দিয়ে কিন্তু আপনারা অটোমেটিকভাবে রিভার্স ফরওয়ার্ডও চালাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি চান রিভার্সে 2 ঘন্টা চালাইতেন, আবার মাঝখানে 10 মিনিট গ্যাপ, আবার ফরওয়ার্ডে 2 ঘন্টা মাঝখানে গ্যাপ, ঠিক একইভাবে করতে পারেন। আমার এই ড্রয়িংয়ে কিন্তু রিভার্স ফরওয়ার্ড দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ওয়ারিং, আমি এটা রিভার্স ফরওয়ার্ডের মতন পাওয়ার ওয়ারিং করছি। আর এই পাশে হচ্ছে আমাদের কন্ট্রোলিং ওয়ারিং।
এই যে আমি এখানে 4টি টাইমার ব্যবহার করছি, 1 2 3 4, এই যে এখানেও কিন্তু 4টি টাইমার দেখেন, 1টি 2টি 3টি 4টি, এখানে একটি রিলে আছে, এখানেও কিন্তু একটি রিলে আছে। তো এখানে কিন্তু আমি স্টপ পুশ বাটাম, স্টার্ট পুশ বাটাম দিছি, এখানেও কিন্তু স্টার্ট এবং স্টপ দোনোটাই কিন্তু দেওয়া আছে। তো আমি এটাকে ভালোভাবে আপনাদেরকে ধরে দেখাই, অবশ্যই আপনাদের হয়তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর কারো যদি না বোঝেন তো অবশ্যই আমারে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাস্তবে সিমুলেটর সফটওয়্যার দ্বারা আপনাদেরকে কাজটি করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো কাজে যদি হয়তো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।